আফটার রিলেশনশিপ ব্রেকআপ তো সবাই না একটু একটু চেঞ্জ হয়ে যায়। হয়তো কেউ সুন্দর হয়, হয়তো কেউ বান্দর হয়, কিন্তু চেঞ্জ সবার মধ্যেই হয়। কিন্তু কিছু কিছু এক্সট্রা আছে যারা লাইফ থেকে যাওয়ার পরও যায় না। এরা কয়েকদিন পর পরই সাপের মতো ফিস করে ফনা তুইলে লাইফে একটা না একটা ঝামেলা ক্রিয়েট করে। তো এইরকম যাদের এক্স আছে, তোমরা ভাই টোটালি ইগনোর করো ব্যাপারগুলোকে। মানে এছাড়া তোমাদের কোনো কাজ নেই, তোমরা জাস্ট ইগনোর করো। এদেরকে জাস্ট ফাক অফ করে দাও লাইফ থেকে। এরা কি বললো না বললো, তোমাদেরকে এদের কথা যারা বলতে আসবে তাদেরকে বলে দাও ডিরেক্ট যে ভাই বা বোন, আমাকে এগুলো বলতে আসিস না, আমি এগুলো শুনতে একদম বিন্দু পরিমাণ ইচ্ছা পোষণ করি না। আমি বিন্দু পরিমাণ ইচ্ছা পোষণ করি না। তো তোরা যদি বলতে আসোস, হয়তো লাইফ থেকে ব্লক করে দাও এদেরকে, নাইলে হচ্ছে যদি সোশ্যাল মিডিয়াতে থাকে ওইখান থেকে ব্লক করে দাও। বাট ব্লক করো। কারণ এই যে মানে এই দুই পাশের যে তথ্য আদান প্রদান হয়, এরা আরো বেশি চুতিয়া ভাই। ওর ওর কি কাজ, ওর কি বেনিফিটস? ওর কিন্তু কোনো বেনিফিটস নাই। তোমাকে বলবে, সে একটা বলছে তোমাকে, সে আরেকটা বলতেছে, এটা বলবে তোমার মুড খারাপ হবে, বা তারও এরকম হয়তো তার সাইডেও এরকম হইতে পারে। সো এরা হচ্ছে লাইফে সবচেয়ে বড় চুতিয়া। এরা ফ্রেন্ড বলে না এদেরকে, এদেরকে বলে কাইন্ড অফ ব্রোকার। বাংলায় বললে খারাপ লাগবে, তো ইংলিশেই বললাম ব্রোকার। সো যাদের এক্সট্রা এরকম ঝামেলা করে, ভাই এই ঝামেলার মধ্যে পড়ো না। লাইফে একবার সাপ বিদেয় করছো, আবার সাপটাই নেই। সেটা মেয়ে এবং ছেলে, বোধ দুজনকেই বলতেছি। ছেলেরা শুধু খারাপ, মেয়েরা ভালো, মেয়েরা শুধু খারাপ, ছেলেরা ভালো, ব্যাপারটা এরকম না। দুই পক্ষই খারাপ থাকে, কেউ বেশি কেউ কম। গট ইট?